রাত পোহালে সরস্বতী পুজো, বিদ্যাদেবীর আরাধনায় মেতে উঠবে গোটা বাংলা। তারই প্রস্তুতি তুঙ্গে। এই মুহূর্তে কুমোরটুলিতে শিল্পীদের শেষ মুহূর্তের ব্যস্ততা, অন্যদিকে পুজো উদ্যোক্তাদের মণ্ডপসজ্জার ব্যস্ততা চোখে পড়ার মতো ও ফলের বাজার করতে ব্যস্ততা চোখে পড়ল। বেশিরভাগ কুমোরটুলিতেই শেষ মুহূর্তের বিক্রি কিনতে ব্যস্ত রয়েছেন মৃৎশিল্পী এবং মূর্তি ব্যবসায়ীরা। সেই ছবি উঠে এসেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির পাহাড়হাটির ধনৈমোড় সংলগ্ন একটি কুমোরটুলি থেকে। পুজো উদ্যোক্তারা আসছেন এবং তাদের পছন্দ মতো মূর্তি নিয়ে যাচ্ছেন বিদ্যাদেবীর আরাধনা করবেন বলে। 1000 টাকা থেকে শুরু হয়েছে তাদের মূর্তির মূল্য। কি বলছেন ক্রেতারা, শুনবো। টুকটাক বেচাকেনা চলছে। রাত পোহালে তো সরস্বতী পুজো, আগের মতো আর সেরকম বাজার নেই, কারণ কাল বাদ পরশু আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। শুক্রবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ওর জন্য যেটুকু মানুষ যেটুকু দরকার সেটুকুই নিয়ে যাচ্ছে। কেমন ফলের কিরম দাম? ফলের দাম সেরকম কিছু বাড়েনি, আগের মতোই আছে। এই ধুলিয়ার মোড়ে ঠাকুর নিতে এসেছি। কি ঠাকুর? এই সরস্বতী ঠাকুর। হ্যাঁ, পছন্দ হয়েছে ঠাকুর? হ্যাঁ, ঠাকুর পছন্দ হয়েছে, সব ভালো। কিরম মূল্য রেখেছে? 1500 টাকা মূল্য। তোমরা কোন স্কুলের ছাত্র? আমরা পাহাড়ি গোলাম স্কুলের নিচ্ছ ঠাকুর নাকি পাড়ার? স্কুলের জন্য আমি ফলমূল নিতে এসেছি। এই দোকান থেকে প্রত্যেক বছরই নিয়ে যাই। এবছরও সাধ্যের মধ্যেই দাম আছে। শশা 50 টাকা কেজি, আচ্ছা, তারপরে শাঁখ আলু 20 টাকা কেজি, আপেল 120 টাকা কেজি, সবই সাধ্যের মধ্যেই আছে। প্রত্যেক বছরই নিয়ে যাই। মোড়ে কি কারণে এসেছেন? এই ঠাকুরটা দেখার জন্য। হ্যাঁ, কি ঠাকুর? এটা সরস্বতী ঠাকুর। কেমন দাম বলছেন? এটা 4000 টাকা বলছে, 3500 টাকা হয়েছে। কিন্তু এবছরে 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর সেই কারণে ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অনেকেই সরস্বতী পুজোতে সেভাবে আগ্রহ দেখাচ্ছেন না, কারণ তাদের সামনে পরীক্ষা। তাই মূর্তি বিক্রেতারা বলছেন এবারে ছাত্রছাত্রীদের মধ্যে সরস্বতী পুজোর উৎসাহ কিছুটা কম রয়েছে। অন্যান্য বছরের মতো ছাত্রছাত্রীদের একটি বড় অংশ এবারে পুজোতে সামিল হচ্ছে না, তাই খুব স্বাভাবিকভাবে তাদের মূর্তি বিক্রিও কম হচ্ছে। যশোর রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।